যাবেন না, খবরদার যাবেন না। আল্লাহর নবীর সাহাবী, আমাদের গর্ব, মুসলিম উম্মার শাসক উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে অন্য ধর্মী মানুষের পূজার সময় তাদের মন্দিরে যেও না, কারণ ওই সময় এখানে শিরক হয়, আল্লাহর লানত, আল্লাহর আযাব গজব নাযিল হয় এবং তোমরাও সেই গজবের ভাগীদার হবে। কোন সময় কোন অবস্থাতেই অন্য ধর্মের মানুষের পূজায় যাবেন না। আপনার আর আপনি মনে করবেন না আপনি গেলে হিন্দুর মানুষ বা বৌদ্ধ মানুষ খুশি হবে, তাদের আরো বিরক্তি যে আপনি কোথায় গিয়ে বেড়াছাড়া দিতেছেন, তাই না? প্রত্যেককে তার কাজটা সুন্দর মতো করতে দেন রে ভাই। আর এর মানে এই নয় যে আপনি গিয়ে ওই মন্দির ভেঙে দিবেন, খবরদার, এটাও হারাম। মন্দির ভাঙ্গা তো দূরের কথা, আল্লাহ বলেছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। অন্য ধর্মের মানুষ আল্লাহ ছাড়া অন্য যে দেবদেবীর পূজা করে এদেরকে তোমরা গালি দিও না, কারণ পরে তারা আল্লাহকে গালি দিবে কিনা? তো তুমি আল্লাহকে গালি দেওয়ানোর কারণ কেন হচ্ছে? তাই একটা ইসলামী রাষ্ট্রে অন্য যে কোনো ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারবে, স্বাধীনভাবে বাঁচতে পারবে, স্বাধীনভাবে সে আইনের সাহায্য পাবে, বিচার পাবে, তার বাচ্চাকে সে তার ধর্ম শিক্ষা দিতে পারবে, তার মন্দিরে, তার গির্জায়, তার পেগোডায়, তার যে কোনো জায়গায় তার ধর্মের উৎসব সে পালন করতে পারবে, সবই পারবে। শুধু পারবেন নাকি, আপনি কি ওখানে তাল দিতে পারবেন না। হ্যাঁ, রাষ্ট্রের যদি নিরাপত্তা দিতে হয়, রাষ্ট্রের পুলিশ আছে না, তো আপনি কি পুলিশ নাকি? আপনি এখন যাচ্ছেন কি জন্য? একেবারে খামোখা মুসলমানরা সেখানে যায় এবং গিয়ে নিজের ইমানটাকে বরবাদ করে আসে। দয়া করে যাবেন না, ইমান বরবাদ হবে। হ্যাঁ, আমি জানি আপনারা ইবাদত করতে যান না, তাল দিতে চান, তাই না? একটু লাফাইতে চান। আপনি আর লাফানোর ঠাল দেওয়ার জায়গা পেলেন না। আপনার উৎসবের দিনে আপনি লাফাবেন, আপনার উৎসবের দিনগুলো সুন্দর করে পালন করবেন। দেখেন না আল্লাহ উৎসবকে কত গুরুত্ব দিয়েছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন 2 ঈদের 2 দিন আর কুরবানি ঈদের পরের 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখাকে হারাম করে দিয়েছেন। কেন? বান্দা খাবে ওই দিন। এবং হাদিসে এসেছে যে কুরবানি ঈদের দিন এবং পরবর্তী যে 3 দিন আইয়াম তাকবীর যেগুলো, তাশরিক যেগুলোকে বলি, ওই দিনে আল্লাহ সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে, আল্লাহ যেটা পছন্দ করেন যে বান্দা খাবে এবং আল্লাহর বড়ত্ব বয়ান করবে। আমরা খাই এবং তাকবীর পড়ে, প্রত্যেক নামাজের পরে তাকবীর পড়ি, কিন্তু এইটাও আল্লাহর ইচ্ছা, আল্লাহর চাওয়া। তো আপনাকে উৎসব পালন করতে আল্লাহ সুযোগ তো দিয়েছেন, বরং আরো উৎসাহ দিয়েছেন। তো আপনি কেন, আপনি তো বেহায়া কেন অন্যের উৎসবে কেন যাবেন? কখনো অন্য ধর্মের মানুষকে আসতে দেখেছেন যে ভাই চলো তোমার সাথে মিলে আজকে কুরবানি দিই? দেখেছেন? ভাই চলো আজকে সবাই একসাথে রোজা রাখি? দেখেন তো নাই। তা আপনার কি গরজ? দয়া করে এগুলোতে যাবেন না। এগুলোতে গেলে আপনার ইমান বরবাদ হবে, ইমানের নূর কমবে, জিনেও ধরবে। লাগছে এখন সবাই ভয় পাবে, তাই না? যে আগে বললে ভয় পাবে, এখন জিনে ধরবে বললে ভয় পাইছে। এখন একটু জিনে, কঠিন জিনে ধরবে, কিন্তু এগুলোতে যাবেন না।